ভাবুন তো, এমন একটা বিদ্যুৎ কেন্দ্র যেখানে আগুন নয়, কয়লা নয়, বরং ছোট্ট একটা ইউরেনিয়াম অ্যাটম ব্যবহার করা হয়। সেই ইউরেনিয়াম অ্যাটম ব্যবহার করে তৈরি হচ্ছে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। হ্যাঁ, আজ আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত প্রজেক্ট রূপপুর পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্প পুরোদমে চালু হয়েছে। দেশের বিদ্যুৎ উৎপাদনে একটি বড় পরিবর্তন আসবে এবং জ্বালানি নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে। এই কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটি 1200 মেগাওয়াটের দুটি ইউনিটের সমন্বয়ে গঠিত, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10% পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী দশকে বিশেষ করে এশিয়া অঞ্চলে পারমাণবিক বিদ্যুতের বিস্তার আরও দ্রুত হবে। ফলে বৈশ্বিক জ্বালানি ও রাজনীতিতে পারমাণবিক শক্তির প্রভাব আরও গভীর হতে যাচ্ছে। রূপপুর প্রজেক্ট বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? বিদ্যুৎ ঘাটতি কমাবে, কয়লা বা গ্যাসের উপর নির্ভরতা কমাবে, পরিবেশ দূষণ কম, দীর্ঘমেয়াদে সস্তা বিদ্যুৎ। এছাড়া এই প্রজেক্ট বাংলাদেশকে নিউক্লিয়ার টেকনোলজির যুগে নিয়ে যাচ্ছে। জাপানে 2011 সালে ফুকুশিমা তাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর অধিকাংশ রিঅ্যাক্টর বন্ধ হয়ে যায়। বর্তমানে ধীরে ধীরে পুনরায় চালু করা হচ্ছে, তবে আগের অবস্থানে ফিরতে সময় লাগবে। তবে সব কিছুরই একটা ডাউনসাইড থাকে। নিউক্লিয়ার রেডিয়েশন ঝুঁকি, দুর্ঘটনা হলে বড় ক্ষতি। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেফটি সিস্টেম। ভালো খবর হলো এই প্রজেক্টে কাজ করছে রাশিয়ার রোসাটম, যারা ওয়ার্ল্ড ক্লাস সেফটি টেকনোলজি ব্যবহার করে। রাশিয়ায় প্রায় 37টি রিঅ্যাক্টর রয়েছে এবং উৎপাদন প্রায় 2000 গিগাওয়াট। রাশিয়া শুধু নিজ দেশে নয়, বিদেশেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ, ভারত ও তুরস্ক ও বিভিন্ন দেশেও রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি ভবিষ্যতের ঝুঁকি? তোমার মতামত কমেন্টে জানিয়ে দাও। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।